ছাত্র শিবির নামে কোন প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু পত্রিকার হেডিং হচ্ছে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। তাহলে কি আপনারা এটা সত্য বললেন? হ্যাঁ, আপনি লিখতেন, আমি এটার পক্ষে আছি যে ছাত্র ঐক্য পরিষদের ভূমিধস বিজয়। হ্যাঁ, আমি সেলুট করি, সমর্থন করি যে আগামী যে কোনো নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলো শিবিরের দখলেই থাকবে। কারণটা হচ্ছে শিবিরের যারা আছে এরা শিক্ষার্থী বান্ধব। আরে ভাই, শিবির তো নাম নিয়ে ভাই কোন জায়গায় তাদের নাম ব্যবহার করতেছে না, তারা করতেছে ছাত্র ঐক্য। আপনি শিবির বললেন ছাত্র ঐক্য যেহেতু এখানে মানে সারা দেশের সমস্ত বিভিন্ন মত পথের ছাত্ররা এখানে আছে, সেহেতু তাদের স্বনামে না নিয়ে সকলকে যাতে অংশগ্রহণ করে, সকলকে নিয়ে যাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায়, সেই জন্য এই নামটা দিয়েছে। আমি মনে করি এটা একটা ভালো দিক। হ্যাঁ, এখন হলো কি ওই কালী পূজার মধ্যে পাড়ারে বলি দিতেছে, তো পাড়া বলি দিতে হলো তো ওসা জায়গায় নিতে হয়, তো ওসা জায়গায় নিচে আর নিচে এক পাড়ি হাসতেছে, পাড়া উপরে কয় আমারও তো কালী পূজায় পাঠায় বলি দিল রে, আরে পাড়ি সামনে কিন্তু কোরবানির ঈদ আছে, এত হাসাহাসি ভালো না, একটু কম হাসেন ভালো হবে। দেখেন একটা লোক হয়েছে যে কথাটা আজকে আমাদের দর্শক যে কথাটা উনি নিজে বলতেছে আমি কিন্তু জাউরার ঘরে জাউরা, সম্পাদশা করে সিল মেরে দেন, সিল মেরে দেন, সিল মেরে দেন, তিনটা মারেন, সে নিজে কয় সে জাউরার ঘরে জাউরা। আমরা তথ্য নিয়ে দেখলাম যে পাকিস্তানের এক এসডিও ছিল সালামতুল্লাহ, তার অরুজাত সন্তান হলো ওই জাউরা। এটা পাবলিক জানা না দেখে ওর পক্ষে কথা কয়, কারণ ওর নিজেরই পিতৃ পরিচয় নাই। আমরা আমাদের নিয়ে যে সমস্ত কথা সে বলে, যেভাবে মানুষকে গালাগালি করে, যে ভাষা আজকের প্রজন্মকে সে শিক্ষাচ্ছে, এই বট বাহিনী হুড়মুড়াইয়া তার পক্ষে যাচ্ছে, তার সাথে কথা বলছে, তার সাথে কাজ করতেছে। এগুলি জাতির জন্য কিন্তু শুভ বিষয় নয়। একটা সিভিলাইজড পাবলিক আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব, সেখানে পুরনো কাসন্দি নিয়ে আমরা ঘাটাঘাটি করে নিজেদের সময় নষ্ট করছি, যার কারণে আজকে আমাদের এই দুর্গতি করে হচ্ছে। যে কথাটা দর্শক বলল, তা আপনাদের পক্ষে মানুষ কথা বলবে কেন? আপনাদের পক্ষে কথা বললে আপনারা তাদেরকে ওন করেন না। আবার এই কথাটা যথার্থ, কারণ আমরা ওন করতে পারি না, এখানে মব হয়। দেখেন না, আমাদের পার্টির একজন নেতার বাড়ির সামনে মব হচ্ছে, যে মব করছে সে আবার কালকে চাঁদাবাজি করতে যায় পুলিশের হাতে ধরা পড়ছে। এখন আমাদেরকে বলেন ত্রিসংকুল অবস্থা, শাকের পরাতের মতো, যেদিকে যাই সেদিকেই আমাদেরকে জবাব দিই। ক্ষমতায়ও নাই, আমরা কিছুতেই নেই, তারপরেও আমরা সবকিছু। এমন একটা ভাব পরিলক্ষিত হওয়ার কারণেই জনমনে এগুলি পতিত করছে এই বট বাহিনী। এবং ওই যে কথাটা দর্শক বলছে, ওই ফ্রান্স এবং বিদেশে বসে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যে কথা আমাদের পার্টির চেয়ারম্যান বলছে মিডিয়া ট্রায়াল। দেখেন মিডিয়া ট্রায়াল কিভাবে হচ্ছে। প্রথম আলোর মতো পত্রিকা, আমার দেশ পত্রিকা, বিভিন্ন পত্রিকা কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, ছাত্র শিবিরের কোনো প্যানেলই নেই। একটা উদাহরণ আপনাকে, ছাত্র শিবির নামে কোনো প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু পত্রিকার হেডিং হচ্ছে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। তাহলে কি আপনারা এটা সত্য বললেন? হ্যাঁ, আপনি লিখতেন, আমি এটার পক্ষে আছি যে ছাত্র ঐক্য পরিষদের ভূমিধস বিজয়। হ্যাঁ, আমি সেলুট করি, সমর্থন করি। আপনারা যারা এখানে বসে বসে মিডিয়া চালান, আপনারা যে অসত্যকে সত্যতে পরিণত করেন এবং একটা দলের বিরুদ্ধে আকারটা হয়ে নাই না, আপনারা আপনাদের কথাবার্তা বলছেন, এগুলো আমরা শুনি, শোনার পরেও আমরা কথা বলি না। আমাদের চেয়ারম্যানের নির্দেশ আছে যে এই বট বাহিনীর জন্য একদিন খেসারত দিতে হবে। আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে যে কাউকে আঘাত করবেন না, গালি দিবেন না, আপনারা চুপ থাকবেন। সেহেতু আমরা চুপ আছি,
আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি। আমি তো ওই দিন মহিউদ্দিনের একটা শোধ শুনলাম, মহিউদ্দিন নিজে বলতেছে, খালেদ মহিউদ্দিন, যে আমি, হ্যাঁ, আমি এখন যদি ইসলামের ব্যাপার নিয়ে কোনো কথা বলি তাহলে আমাকে নাস্তিক বলবে, 50 থেকে 100 জন আমার গালি দিবে। সেটার উদাহরণও দিচ্ছে। এই যে তাদের এক ব্যারিস্টার গেছিল তার এখানে, তো বললো যে আপনি এই গালিবের সাথে কথা বলছেন। তা গালিব বললো যে না, আমরা গণতন্ত্র ইসলামের ইয়েতে, বললো যে তাহলে তো এটা হইলো না, ইসলামে তো গণতন্ত্র নাই, আপনি ইসলামের লেবাস দিয়ে গণতন্ত্রকে করবেন। তাহলে এই যে হেফাজতের আমির, উনি তো জীবিত আছে, মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, উনি তো বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামী না, এরা হলো মৌদুদির ইসলাম। ও তো বলছে, দেখি ওনার বিরুদ্ধে যাই একটা মিছিল করেন দিই, চান না ওনার মাদ্রাসার মধ্যে হামলা করতে, মব করতে, এত না বলে পারেন, পারলেন তো ওর ফজলুর বাড়ির সামনে যায় মব করতে, যান বাবু মহিবুল্লাহ বাবুনগরী এই মাদ্রাসার মধ্যে যায় হামলা করে। হেফাজতের এত শত শত মাদ্রাসা আছে ঢাকা শহরে, এই একটা যান একটা মব করেন দিই। শুধু শুধু হলো বিএনপি নিয়ে হলো এদের ঘুম নাই। বিএনপি এদের জন্য যে কি হয়েছে, যে 77 সালে এই শিবিরের জন্ম হয়েছে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 73 অধ্যাদেশে ধর্মীয় নামে কোন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। জিয়াউর রহমান সাহেব সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে চ্যালেঞ্জ করে বলছে না, সবার মত প্রকাশের অধিকার থাকে। 6 জনকে নিয়ে এই শিবিরের জন্ম হয়েছে। 1978 সালে জামাত ইসলামের জন্ম হয়েছে। 2001 সালে নিজামী আর মুজাহিদে মন্ত্রী হয়েছে। তাদের শেষ নাই, চাওয়া পাওয়া তাদের শেষ নেই। 2018 সালে তাকে মার্কা নাই, বিএনপি মার্কা দিয়ে তা করে দিয়ে নির্বাচন করেছে। তাদের কোনো সক্রিয়া নেই। এই সমস্ত বট বাহিনী সত্য কথা বলে না। ওই বললাম না, 93 ঘন্টা 72 ঘন্টা 48 ঘন্টা আগে কয়ে দেবে যে রবি কিন্তু কেন্দ্র সিল মারবো, ব্যালট পেপারে সিল মারবো, আপনারা হুঁশিয়ার। কিন্তু রবির ওখানে কিন্তু অস্তিত্ব নেই, ওরাই কিন্তু সিল মারতেছে। সেহেতু আমরা বলি মিডিয়া ট্রায়াল বন্ধ করেন। আপনারা আপনারা যারা যারা মিডিয়াতে আছেন, অত্যন্ত শ্রদ্ধা করি, আপনাদেরকে সম্মান জানাই, তবে সত্য প্রকাশ করার চেষ্টা করবেন। মাহমুদুর রহমানের মতো লোক বেগম জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিল, মন্ত্রীর মর্যাদায়, ব্যাকসিমকোতে চাকরি করতো 50,000 টাকার বেতনে। সেখান থেকে নিয়ে ম্যাডাম জিয়া তারা পেট্রো বাংলার চেয়ারম্যান বানাইছে এবং জ্বালানি উপদেষ্টা বানাইছে, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানাইছে। এখন উনি লেখে শিবিরের ভূমিধস বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনার পত্রিকা উনি হেডলাইন করে। আপনার এই লেখাপড়ার কোনো দাম আছে? মাহমুদুর রহমান মিয়া, শিবির নামে তো কোনো প্যানেলই নেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা হেডলাইন করেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গেলাম ভাই, অনেক রাত হয়ে গেছে ভাই। গোবিন্দচন্দ্র প্রামাণিক শেষ করবেন প্লিজ, আপনার শেষ বক্তব্য। ওই যে মাহমুদুর ভাই এসে জি, শেষ বক্তব্য ওইটাই। তো বলুক মাহমুদুর রহমান ভাই, বলুক। বলবে উনি, আপনি বলে, আপনি শেষ করে নেন, বলবে উনি, যেহেতু শেষে জয়েন করেছেন শেষেই বলবে। আমার বক্তব্য হচ্ছে যে আজকে যেটা নিয়ে আজকে আলোচনা শুরু হলো সেটা হচ্ছে শিবিরের যে বিশাল বিজয়, সেই বিষয়টা নিয়ে আমার যেটা ধারণা যে আগামীর যে কোনো নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলো শিবিরের দখলেই থাকবে। কারণটা হচ্ছে শিবিরের যারা আছে এরা শিক্ষার্থী বান্ধব। আরে ভাই, শিবির তো নাম নিয়ে ভাই কোন জায়গায় তাদের নাম ব্যবহার করতেছে না, তারা করতেছে ছাত্র ঐক্য। আপনি শিবির বললেন ছাত্র ঐক্য, যেহেতু এখানে মানে সারা দেশের সমস্ত বিভিন্ন মত পথের ছাত্ররা এখানে আছে, সেহেতু তাদের স্বনামে না নিয়ে সকলকে যাতে অংশগ্রহণ করে, সকলকে নিয়ে যাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায়, সেই জন্য এই নামটা দিয়েছে। আমি মনে করি এটা একটা ভালো দিক, এবং আগামী জাতীয় নির্বাচনেও তারা যেন এই একই নীতি যেন অবলম্বন করে, তাতে সকল এই শিবির যেভাবে একটা মানে কি বলে ধর্মীয় নাম না নিয়ে তারা যেভাবে ইলেকশন করেছে, ওইভাবে যদি জাতীয় নির্বাচনও হয় তাহলে
সকল সম্প্রদায়ের মানুষ তাদেরকে একচাটিয়া ভোট দিবে আর কি। কিন্তু অনেক সময় যদি শুধু জামাত ইসলামী নাম দিয়ে তারা ইলেকশন করে, অনেক সময় অনেককে ভোট দিতে একটু ইতস্তত বোধ করবে, যদিও মুখে স্বীকার করবে যে সৎ দল, আদর্শ দল, চাঁদাবাদীর সঙ্গে নাই, কারো ক্ষতি করা, পারতপক্ষে ক্ষতি করা আমরা জানি না, মানে এ পর্যন্ত কোনো সংবাদ পাইনি বিভিন্ন জায়গা থেকে। তো সবকিছু মিলে স্বীকার করার পরেও ভোট দিতে গিয়ে তাদের মনে একটা ই জাগবে, একটা ধর্মীয় দল। ইসলামী ব্যাংক দখল করছে কেডায়? ইবনে সিনা দখল করছে কেডা? মানারত ইউনিভার্সিটি কেডায় দখল করছে? এই নিয়ে আলোচনা করলে তো আমি চাই যে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ। মিথ্যা কথা কইেন না, মিথ্যা কথা কইেন, এটা হাসা কথা কইেন। যেহেতু মাহমুদুর রহমান আপনি জামাতের আমির হইছেন, এখন একটু হাসা কথা কন। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আর আপনার সনাতন ধর্মে নাই, আমরা তো জামাতের একজন আমির।